সিলেটে সুরমা কুশিয়ারা নদীর পানি কিছুটা কমলেও কমেনি দুর্ভোগ। পানিতে ডুবে আছে নিম্নাঞ্চলের বসতবাড়ি, রাস্তাঘাট। যোগাযোগের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে নৌকা। কেউ কেউ আবার বন্যার পানি উপেক্ষা করেই বের হচ্ছেন জীবিকার তাগিদে। জেলার ১৩টি উপজেলার বেশিরভাগ নিম্নাঞ্চলই প্লাবিত। বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এই মৌসুমে টানা তৃতীয়বারের মতো বন্যার প্রভাব কাটিয়ে আবারও স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় পানিবন্দীরা। পানির লেগে আমরা খুব একটা দুর্গতি আছি। রাস্তাঘাট নাই, বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারেন না। বাড়িঘরের অবস্থা খুব পানি উঠেছে, বাড়িঘরে খুব কষ্ট মাঝে আছি আমরা। তো ঘর দুয়ার ভাঙ্গিয়া আর বাচ্চা তো কষ্ট তখন যাইতে আমরা কুয়ানো। এত নিচা রাস্তা যে মানে সামান্য বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটা ডুবিয়া যায়। পাহাড়ি ঢল কমায় সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা ও জাদুকাটা নদীর পানি কমতে শুরু করেছে। এতে কিছুটা উন্নতি হয়েছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির। পৌর শহরের রাস্তাঘাট থেকেও নেমে গেছে পানি, তবে তলিয়ে আছে নিম্নাঞ্চলের গ্রামীণ সড়ক ও কিছু ঘরবাড়ি। এছাড়া জেলা শহরের সাথে তাহিরপুর উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে চরম ভোগান্তিতে ২ লাখেরও বেশি মানুষ। বারবার যদি পানি এভাবে আসে তাহলে তো অনেক ক্ষতি হয় মানুষের। হবিগঞ্জেও কমতে শুরু করেছে নদ নদীর পানি। খোয়াই নদীর পানি বাল্লা পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নবীগঞ্জের দিঘলবাগে নদীর বাঁধ না থাকায় লোকালয়ে প্রবেশ করছে পানি। ফেনীতে মুহুরী ও কহুয়া নদীর বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করছে পানি। ভেসেছে পুকুর ও ঘেরের মাছ। তলিয়ে গেছে আমন ধানের বীজতলা ও গ্রীষ্মকালীন সবজির ক্ষেত। বন্যার্তদের জন্য ২০০০ ব্যাগ শুকনো খাবার, ২০০ টন চাল ও ১০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। তবে ত্রাণ নয়, নদীরক্ষা বাঁধের স্থায়ী সমাধান চান স্থানীয়রা। এদিকে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদের পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েকশো পরিবার। তামজিদ মির্জা, এখন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।